नमस्कार बंधुरा आज के आमी बानाबो फुलकपि पोस्त रेसिपि। सम्पूर्ण निरामिष फुलकपि पोस्त रेसिपि आपनारा भात रुटी लुचि परोटार संगे जेमन खेते पारबेन तेमन पोलाव और फ्राइड राइसेर संगेও खेते पारबेन। खेते हय असाधारण। एकबार जदि एभाবে बानिয়ে खान ताहले किन्तु बारबार एभाবেই बानिয়ে खेते इচ্ছে करबे। तो आर कथा ना बाड़िए आमार सकल बंधुके भालोबासा जानिए आमी आजके रेसिपि शुरू करछि। तो फुलकपि पोस्त रेसिपि बानानोर जन्य आमी एखाने एकटा बड़ो साइजेर फुलकपिके खूब बेशी छोटो किंबा खूब बेशी बड़ो करे टुकरो करिनि, मिडियाम साइज करे फुलगुलोके आमी एभाবে टुकरो करे निয়েছি। আর ফুলকপির এই লম্বা ডাঁটাগুলো সেগুলোকে আমি দুই ফালি করে একটু চিড়ে নিয়েছি যাতে করে ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাপাতিও ডাঁটার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তো এবার এটাকে সাইডে রেখে দিয়ে একটা কড়াইতে আমি জল গরম করে নিচ্ছি। জল গরম করে নিয়ে ফুলকপিগুলোকে আমাদের সামান্য একটু সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, ফুলকপি খেলে কিন্তু অনেকেরই গ্যাসের সমস্যা হয়, আর ফুলকপির যে একটা গন্ধ সেটাও কিন্তু এভাবে হালকা করে সিদ্ধ করে নিলে সেটা চলে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। তো এখানে আমি সামান্য একটু লবণ দিচ্ছি। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সিদ্ধটা হতে লাগুক ততক্ষণ ফুলকপি পোস্ত বানানোর জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। এখানে 2 বড় চামচ আমি এখানে নিয়েছি পোস্ত দানা, আর 3 থেকে 4 টুকরো আমি এখানে নিচ্ছি আদা, 15 থেকে 20টা নিচ্ছি এখানে কাজু বাদাম, আর 4 থেকে 5টা নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের টমেটো আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার খুব সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। তো একটা মিহি পেস্ট করে নিয়েছি। মিহি পেস্ট করে নেবার পর এবার একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেস্টটা কেমনভাবে রেডি করতে হবে, একদম মিহি করে কিন্তু বেটে নিতে হবে। তো ব্লেন্ডারে যেটুকু আছে সেটুকু আমি জল দিয়ে পরে রান্নাতে ব্যবহার করে নেব। এবার অন্যদিকে যে ফুলকপিটা সিদ্ধ করতে বসিয়েছিলাম 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার ফুলকপিটাকে তুলে নেব। এখানে আমি হাই ফ্লেমে দিয়ে 5 মিনিট মতো ফুলকপিটাকে সিদ্ধ করেছি, তবে খেয়াল রাখবেন ফুলকপি যেন একদম গলে না যায়। তো এবার জল থেকে আমি খুব ভালো করে ফুলকপিগুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছি আর ফুলকপিটাকে ঠান্ডা করে নেব। এবার এই কড়াইটাই আমি পরিষ্কার করে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল, আর 1 চামচ দিচ্ছি এখানে সাদা তেল। আমি রান্নাটা এখানে 2 রকম তেল দিয়ে করছি। আপনারা চাইলে পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে কিংবা পুরো রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। গরম করে নিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েই তবে কিন্তু ফুলকপিগুলো ভাজবেন বন্ধুরা, নইলে কড়াইতে কিন্তু লেগে যাবে। তো এখানে আমি সব ফুলকপিগুলো একেবারে দিচ্ছি না, হাফ ফুলকপি প্রথমে দিয়ে ভেজে নিচ্ছি আর পরের ব্যাচে আবার হাফ ফুলকপিগুলো ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিট মতো আমি অপেক্ষা করার পর এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন ফুলকপিগুলোতে খুব সুন্দর একটা লাল রং ধরে গেছে। তো আর এক পিঠ উল্টে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। একটু লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নিয়ে তুলে নেব। তো দেখুন কি সুন্দর একটা লাল রং ধরে গেছে। এবার ফুলকপিগুলো তুলে নিয়ে আমি অন্য যে ফুলকপিগুলো সেগুলোও ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। আর এখানে ফুলকপিগুলো ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখেই ভাজতে হবে। তো এবার আমি তুলে নিয়ে অন্যগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, একঘেয়ে ফুলকপির রেসিপি না খেয়ে আপনারা ফুলকপি একবার এভাবে বানিয়ে দেখবেন। স্বাদে গন্ধে এতটাই অসাধারণ হয় যে একবার খেলে কিন্তু আর একবার খেতে ইচ্ছে করবেই করবে। তো এখানে আমি ফুলকপিগুলো তুলে নিয়ে আমি কিন্তু আর এখানে তেল দিইনি, ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। হাফ চামচ মতো দিলাম এখানে জিরে ফোড়ন, আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ। কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এবার যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ব্লেন্ডারের মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। এবার এখানে খুব সামান্য পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করলাম, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর স্বাদ মতো এখানে লবণ যোগ করে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন কষাতে কষাতে এখান থেকে কিন্তু তেলটা মশলা থেকে আলাদা হতে শুরু করবে, আর তখনই কিন্তু কষানোটা রেডি হবে।
তো এখানে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে পুড়ে বা লেগে না যায়। আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু দেওয়া যাবে না, তাহলে মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে। তো দেখুন অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা। তো আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তেলটা কিন্তু এভাবেই উপরে ভাসতে শুরু করবে। তখন বুঝতে হবে যে এখানে কষানোটা একদমই রেডি। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ একটা রেসিপি, তাই অল্প একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন এবারে মশলাটা কষানো হয়ে যাবার পর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে আমাদের আরও 2 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে খেয়াল রাখবেন বন্ধুরা, কষানোর সময় কিন্তু খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে তাহলে ফুলকপির ফুলগুলো কিন্তু ভেঙে যাবে। তাই খুব সাবধানে এই 2 মিনিট কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার ফুলকপিটাকে দিয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো কড়াইশুঁটি। মটরশুঁটিটা দিয়েও আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। তবে এখানে মটরশুঁটিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু কষানোটা একদমই রেডি। 2 মিনিট পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। ফুলকপি পোস্ত রেসিপিটা কিন্তু একদমই মাখা মাখার একটা রেসিপি হবে বন্ধুরা। তাই এখানে কিন্তু আমি খুব বেশি জল দিইনি, মাত্র 1 কাপ জল দিয়েছি। এবার রান্নাটা হতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না, মাত্র 3 মিনিট মতো রান্না করলে আমাদের এই দারুণ স্বাদের ফুলকপি পোস্ত রেসিপি একদম রেডি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিটের মতো লো ফ্লেমে দিয়ে ঢাকা দেব। আর এখানে কিন্তু ফ্লেমটাকে একদমই হাইতে দিয়ে ঢাকা দেবেন না, লো ফ্লেমে দিয়েই ঢাকা দেবেন। হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে। তো 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এখানে ফ্লেমটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদে নিরামিষ ফুলকপি পোস্ত রেসিপি। তো এবার আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। অসাধারণ স্বাদের এই নিরামিষ ফুলকপি পোস্ত রেসিপি একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর বাড়িতে যদি মাছ মাংস থাকে তো মাছ মাংস ফেলে কিন্তু এটাই সবাই খেতে চাইবে, এতটাই টেস্টি হয় ফুলকপি পোস্ত রেসিপি। তো দেখুন এখানে সার্ভ করে দিয়েছি, আর দেখেই আপনারা বুঝতে পারছেন যে ফুলকপির এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, এটা আপনারা নিরামিষ দিনেও তৈরি করে খেতে পারেন, কিংবা ডিনার লাঞ্চেও খেতে পারেন। আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।